এখানে ভিতরে এখানে আছে মোনালিসা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু সাজিফার ব্লগস। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। সো আজকে আমাদের প্রাইসে সেকেন্ড দিন মর্নিং। আমরা উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে নিচে। খুব সিম্পল একটা ব্রেকফাস্ট। রিসেপশনে আমাদেরকে কফি বানাই দিচ্ছে। খুব সিম্পল মেনু, কফি আর হচ্ছে পাউরুটি অথবা ক্রোসা। এটা দিয়েই হবে আজকে আমাদের সকালের নাস্তা। হ্যালো, মর্নিং। ঘুমাচ্ছ এখনো? ওকে, ঘুমায় না, জাগো। কফি খেলেই জেগে যাবা। তো ব্রেকফাস্ট চলে আসছে। এখানে আছে ক্রসো অ্যান্ড ব্রেড অ্যান্ড জুস। এখানে চিজ আছে, ছোট ছোট স্মল স্মল বিস্কিট, হানি অ্যান্ড বাটার। ওটা কি? সুগার। সুগার, ওকে। অ্যান্ড হিয়ার ইজ আওয়ার কফি। আমি ভাবতেছিলাম ওইটা দিয়ে দিবে খাওয়ার জন্য। না না, ওইটা দিয়ে দিবে কেন? কাপ তো দিয়ে রাখছে এখানে, ওইটা দিয়ে দিবে কেন? এটা কাপ দিয়ে রাখছে। ওইটাও দেখতে কাপের মতন, তাই। হ্যাঁ, ওটা সার্ভ করতেছে। এটা কিউট আছে তো। লেটস ইট নাও। সো আমরা ব্রেকফাস্ট করে চলে আসলাম রুমে। বাই দ্য ওয়ে, আমাদের রুম কিন্তু রাতের বেলা চেঞ্জ করে দেওয়া হয়েছে, কারণ আমরা যে রুমটায় ছিলাম ওইটা হচ্ছে টয়লেট থেকে একটা গন্ধ আসতেছিল। তো পরে আমরা বাধ্য হই নিচে গিয়ে বলার জন্য যে টয়লেট থেকে কেমন একটা স্মেল আসতেছে। সো তারা সাথে সাথে চেঞ্জ করে দেয় পরে রুমটা। ব্রেকফাস্ট ওয়াজ গুড, ওকে। আমাদের পেট ভরে গেছে যেহেতু দুইটা বড় ব্রেড অ্যান্ড ক্রসা দিয়েছিল অ্যান্ড কফি অ্যান্ড অরেঞ্জ জুস। এত হেভি ব্রেকফাস্ট আমরা করিও না literally, so it was okay, and breakfast was included in our hotel price. আমাদের 2 রাতের জন্য 120 পাউন্ড নিয়েছে হোটেলে। so it was মানে এরিয়া অনুযায়ী it was okay with the price, that's why আমরা বুক করছি, কারণ এখান থেকে ওয়াকিং ডিস্টেন্সে অনেক কিছু দেখার আছে, এই জন্য অ্যাকচুয়ালি হোটেলটা নেওয়া। এখন আমি রেডি হয়ে যাব। আমাদের 0608 ব্যাচের একটা ফ্রেন্ড আসবে, শরীফ। ও আজকে আমাদের সাথে সারাদিন থাকবে, আমাদেরকে ঘুরাবে। সো আজকের দিনে ও আমাদের ট্যুর গাইড হবে। সো স্টে টিউনড। সো আমি এখন রেডি হয়ে যাচ্ছি। একটুখানির জন্য লাইভ হয়েছিলাম, বেশিক্ষণ ছিলাম না কারণ কুইক রেডি হচ্ছি, তাই বের হয়ে যেতে হবে। সরি, আমার লাইটিংটা খুবই বাজে, বিকজ হোটেলের রুমে অনেক কম লাইট অ্যান্ড পর্দা খুললেও লাইটটা কেমন জানি আসতেছে, কারণ রুমটা একটু ব্যাক সাইডে, দ্যাটস ওয়াই। সো এই তো আমি রেডি হয়ে গেছি। আমরা এখন নিচে যাব, আমাদের ফ্রেন্ড চলে আসছে, অ্যান্ড দেন আজকের ট্যুর টু প্যারিস শুরু হবে। এই তো আমাদের বন্ধু শরীফ চলে আসছে। এই যে প্যারিস আমাদের ওয়েলকাম করতেছে বৃষ্টি দিয়ে। এই যে শরীফ চলে আসছে, আল্লাহ রহমত দিতেছে আমাদেরকে। আজকে সারাদিন এভাবে বৃষ্টি দেখাচ্ছে, জানি না কতটুকু ঘুরতে পারবো। ছাতা কিনতে হবে। ওই যে আমাদের তুমি এই ছাতাটা দেখা দিলা, এটা কি হইলো? আমরা কই যাচ্ছি এখন? এনভার্স, ওকে। সো এটা দিনের বেলার বৃষ্টি স্নাত প্যারিস। বিল্ডিং গুলো খুবই সুন্দর, আমার ভালো লাগছে। পুরান পুরান আগের এই যে একটা ভাইব আছে, সুন্দর লাগে, ভালো লাগতেছে। সো আমরা একটা স্টেশনে কার্ড পাই নেই, তাই আর একটা স্টেশনে হেঁটে যাচ্ছি। মেশিন নষ্ট ছিল। কই যাবো আমরা এখানে? স্টার্লিংগার্ড, মানে উল্টাপাল্টা ভাষা দেখতে দেখতে নর্মাল ইংলিশ এখন পড়তে পারতেছি না। এটা তো নর্মাল, এটার উপরে নক্তা নাই কোনো। এখন আছি স্টার্লিংগার্ডে। এখান থেকে আমরা M2-তে যাব। আমি জানি শর্টি বা সর্টি মানে হচ্ছে এক্সিট। হ্যাঁ আমি জানি, এটা আমি কালকে শিখছি। এটা পুশ আর পুল এটা শিখছি কালকে। কত নিছে? সস্তা সারা প্যারিস বাস ট্রেন
তো আমরা নামছি অ্যানভার স্টপে, যেটা ওরা উচ্চারণ করলো অ্যানভার সামথিং, আই ডোন্ট নো। খুবই সুন্দর, ওইখানে হাই হিল দেখা যাচ্ছে। রোদ উঠছে, গরম লাগতেছে এখন আমার। ঠিক আছে, প্যারিস আইফেল টাওয়ার, অনেক শপস এখানে। আমরা আপ হিলে উঠতেছি। এই ছোট্ট বন্ধুরা, আমাদের জায়গার নামটা একটু তোমাদের ভাষায় বলো প্লিজ। বলো তুমি ফার্স্ট। হ্যাঁ, ওকে। না, ওই জায়গাটার নাম, ওই জায়গাটার নাম এনভার চার্চ। ওকে, সো এটা বলতেছে বেস্ট ভিউ, রাইট? টপে গেলে ওকে, হ্যাঁ, ওকে, দ্যাটস নাইস, লেটস গো। আমাদের আরেকটা বন্ধু জয়েন হয়েছে। বন্ধু, পরিচয় দাও নিজের। আমার ইমদাদুল হক। ওকে, সো ও হচ্ছে আমাদের 0608 ব্যাচের। আরেকজনকে আমরা পাবো ইনশাল্লাহ বিকালে, মারুফকে। অ্যান্ড এই তো আমরা উপরে উঠে আসছি, আধা উপরে আসছি, আরো একটা লেভেল আছে এদিকে। এই যে এখান থেকে সুন্দর প্যারিস শহর দেখা যাচ্ছে, অনেক সুন্দর লাগতেছে। লাইক, ক্যান ইউ সি দ্য ভিউ? এটাকে বলা হয় বেস্ট ভিউ আর বেস্ট সিনিক ভিউ, এখান থেকে দেখা যায়। এখানে সবাই সবার ভালোবাসা লক করে দিয়ে দিচ্ছে পুরাটা। এখানে যা যা আছে সবগুলোর ভিতরে তালা আটকায় দিয়ে গেছে। এখানে তালা লাগায় কেন? অরিজিনাল তো টাওয়ারের বাস। এই যে তোমরা দুজন আসছো, লাগাই যাও এখানে এরকম। ও আচ্ছা, লাগাই গেলে কি হবে? এখানে থাকবে? এটা কি খুলে না কেউ? আল্লাহ, এখানে তো আরো অনেক, এখানে তো আরো অনেক। কেউ যদি তালা ভেঙে দেয় তাহলে কি হবে? ওদের ভালোবাসা ভেঙে যাবে, ডিভোর্স হয়ে যাবে। এরকম না, আমার তো ভালোবাসার তালা কিনে দিতে। ওই যে ওই লোক নিয়ে আমার কাছে সারলো মাত্রই, আমারে দেখে আসলো। ওই যে করতেছে, দেখো তালা বেচতেছে। মারবা? তালা মারবা? পুরা প্যারিস শহর দেখা যাচ্ছে এখান থেকে। নাইস একটা সুদিং বাতাস আসতেছে। কই লন্ডন? ডাক দিচ্ছে একটা। এখন আমরা ফানিকুলারে উঠবো। আমরা হাটিয়া হচ্ছে উপর থেকে মানে নিচে থেকে পড়ছি, এখন ফানিকুলারে হচ্ছে নিচে যাব। আমাদের যেই টিকিটটা ছিল ওটাই ভ্যালিড এখানে। এই যে এই টিকিট দিয়ে হামাইতে পারবো। ওকে, দিয়ে দিলাম টিকিট, বের হয়ে গেল। টুস টুস, আমাকে ছেড়ে যেও। তো এখন এই ফানিকুলারে আমরা নেমে যাচ্ছি, বোঝা যাচ্ছে এভাবে নেমে যাচ্ছি উপর থেকে। ওই যে আমরা এখন মিউজিয়াম দেখতে যাচ্ছি, মেট্রোর ভিতরে আটিয়া আটিয়া। ভালো বড় অনেকখানি হাঁটা। আজকে অলরেডি আমার 6000 স্টেপ হাঁটা হয়ে গেছে। আমাদের নেক্সট স্টপ হচ্ছে প্যালেস রয়্যাল মিউজিয়াম ডে লাভার। তো আমরা মিউজিয়ামের সামনে আসছি। এখন আমরা একটু চা কফি জন্য ক্যাফে খুঁজতে সার্চ করছি। ক্যাফেতে চলে যাব, কফি খাবো একটু, দেন আমরা মিউজিয়ামের সাইডটা ঘুরবো। সো এই ক্যাফেতে আমরা কফি খাওয়ার সময় বসার আগে হচ্ছে আমাদেরকে কোভিড পাস চেক করে নিয়েছে, সো দ্যাট টু নো যে আমরা ভ্যাকসিনেটেড নাকি। সো এটা হচ্ছে মিউজিয়ামটা। গ্রিন হয় নাই তো, কেন যাচ্ছ তোমরা দুষ্টু লভার?
হয়েছে গ্রিন। ওকে, কত সাল পুরানো এটা? ভিতরে আমরা অবশ্য ঢুকবো না, আমার পছন্দ না। ও ছাতা বেচতেছে। এখানে ওরা ঢুকতেছে ভিতরে, আমরা হয়তো বা ভিতরে ঢুকবো না, কারণ এখানে ঢুকলে অ্যাকচুয়ালি আমাদের সময় চলে যাবে। ওই যে একটুখানি দেখা যাচ্ছে, দাঁড়ায় দাঁড়ায় দেখাই, আমি দেখতে পাচ্ছি ভাস্কর্যগুলা। সো ভিতর থেকে বের হয়ে এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বের হইলাম। এখানে ফেক পিরামিড আছে, আর ওরা তালা চাবি বেচতেছে। সুন্দর, রোদ্র আসতেছে, বৃষ্টি আসতেছে, সব আসতেছে। এই ওই পাশের সাইডটাও কি মিউজিয়াম? ওই পাশের সাইডটাও কি মিউজিয়াম? পুরোটাই? ওকে। মাছ খুলে বোঝা যায় না, জোরে বলো, জোরে কথা বলতে হবে। হ্যাঁ, এখানে ভিতরে, এখানে আছে মোনালিসা। কোন মুভি? ডন 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 ডন, ইয়েস, আমার মনে হয়েছে মেহু ডন। এটা থেকে ভাঙ্গে নিচে পড়ে, এখানেই ভাঙ্গে নিচে যায় না? আচ্ছা, দেখতেই তো পিরামিডের মতো। হ্যাঁ, ওটা তো মিউজিয়াম, লাভার মিউজিয়াম। 12 বছরে ফার্স্ট মোনালিসা টুরিস্ট, কারণ ইংল্যান্ডে তো স্কটল্যান্ড কি আর ওয়েলস কি আর কর্নওয়াল কি সবই এক। তো আমাদের এখন বৃষ্টি শুরু হয়ে যেতেছে। এই যে আমরা মোনালিসা আপাকে দেখলাম না, কারণ আমাদের সময় নাই। মোনালিসা আপা ভিতরে ওয়েট করতেছে আমাদের জন্য, আমাদের সময়ের অভাবে আমরা দেখতে পারতেছি না, এটা আমাদের ব্যর্থতা। ইনশাআল্লাহ পরে আমরা আবার একসময় দেখা করব। অনেক মাইন্ড খাইছে, বাট তারপর কিছু করার নাই। উনি যে মুচকে হাসিটা না, আমরা স্যাড হয়ে গেছে আজকে। যারা স্যাড হয়ে গেছে, আল্লাহ বৃষ্টি পড়তেছে, দৌড় 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 দৌড়, ভাগো ভাগো ভাগো, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি।